দক্ষিণ এশিয়ায় ভূ-রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিচ্ছে। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীন ও যুক্তরাষ্ট্রের আগ্রহ বেড়েছে, যা প্রতিবেশী ভারতের জন্য কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের সঙ্গে চীনের সামরিক সম্পর্ক দীর্ঘদিনের, তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এই খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে, যা আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডো হাওয়াইতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দলকে স্বাগত জানায়। এই ১১তম দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপে তারা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মহড়া, বিনিময়, সক্ষমতা উন্নয়ন ও সামরিক শিক্ষার বিষয়ে আলোচনা করেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করে। এই সফরে তারা পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এসবের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পিও ২৪ ও ২৫ মার্চ বাংলাদেশ সফর করেছেন। দুদিনের সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি পারস্পরিক নিরাপত্তা, স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন। আলোচনায় যৌথ নিরাপত্তা, স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে দেশীয় নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর চলমান সহযোগিতার স্বীকৃতি, বিশেষ করে দুর্যোগ মোকাবেলার মতো জটিল পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান। এছাড়াও বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে সেসব বিষয় উঠে এসেছে। চলতি বছরের গ্রীষ্মে অনুষ্ঠেয় টাইগার লাইটনিং মহড়া নিয়েও কথা হয়েছে। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের তৈরি সরঞ্জাম ক্রয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীনের সহযোগিতা কয়েক দশক ধরে চলমান। বাংলাদেশের সামরিক সরঞ্জামের প্রায় ৭০% চীন থেকে আসে। চীন থেকে বাংলাদেশের নৌ ও বিমান বাহিনীর জন্য যুদ্ধজাহাজ, সাবমেরিন, যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র কেনা হয়েছে। ২০১৬ সালে বাংলাদেশ প্রথমবারের মতো চীন থেকে ২টি সাবমেরিন সংগ্রহ করে, যা ভারতকে কিছুটা উদ্বিগ্ন করেছিল। চীনের সঙ্গে সামরিক সম্পর্ক আরও দৃঢ় করতে সম্প্রতি উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে। বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা কর্মকর্তারা আধুনিক সরঞ্জাম কেনা, প্রশিক্ষণ বিনিময় ও যৌথ মহড়া বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এদিকে গত ২৪ ও ২৫ মার্চ যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি বাংলাদেশ সফর করে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। মূলত ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিজেদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখতে চায়। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীন ও যুক্তরাষ্ট্রের আগ্রহ ভারতকে নতুন কৌশল নির্ধারণে বাধ্য করেছে। ভারতের দীর্ঘদিনের আশঙ্কা, চীন বাংলাদেশে সামরিক প্রভাব বাড়িয়ে স্ট্রিং অব পার্লস নীতির অংশ হিসেবে ভারতকে কৌশলগত চাপে ফেলতে পারে। বাংলাদেশে চীনা সাবমেরিন ও রাডার স্থাপনা ভারতকে চিন্তিত করেছে। চীন বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ককে আরও জটিল করতে পারে। ভারত মনে করছে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশলে বেশি সম্পৃক্ত হয়, তবে ভারতের স্বাধীন ভূরাজনৈতিক অবস্থান কিছুটা বাধাগ্রস্ত হতে পারে। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গে সাবমেরিন সম্পর্ক রাখার নীতিতে এগোচ্ছে। তবে ভারত মনে করছে যদি বাংলাদেশ চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে, তাহলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে।
আশার বিষয়, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা সহযোগিতা নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়বে। একই সাথে প্রযুক্তিগত উন্নয়ন ঘটার পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। কিন্তু বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলো কৌশলগত ভারসাম্য রক্ষা করা। বাংলাদেশ যদি চীনের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে, তবে যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে চীন ক্ষুব্ধ হতে পারে, যা অর্থনৈতিক ও সামরিক চুক্তিতে প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে অবশ্যই কৌশলগত ভারসাম্য বজায় রাখতে হবে। চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। ভারতকে আশ্বস্ত করতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সামরিক সহযোগিতার স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বাড়িয়ে সামরিক নির্ভরতা কমানো দরকার। বর্তমান পরিস্থিতিতে এটি নিশ্চিত, বাংলাদেশ যদি সঠিক কৌশলে ভারসাম্য বজায় রাখতে পারে, তবে এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে।